আল্লাহ পাক বলেন একটু তাকান, এই সেই বাড়ি বাইতো না দিয়ে বুয়ুত দিয়েছেন। এই যে এই সেই বাড়িগুলো খাওয়াবিয়াতান, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি। বিমা সালামু, এদের জুলমের কারণে। এই মানুষগুলো জুলুম করেছিল মানুষের উপরে, এই জন্য এদের বাড়ি ঘর, এদের অফিস আদালত পর্যন্ত আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এটা যে কত বড় বাস্তব, আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে। আমি 6 তারিখে সকালবেলা গিয়েছিলাম দেখার জন্য, যে দেখি পায়খানার প্যান পর্যন্ত নেই। দামি প্যান তো। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এইটা কিনা বলেন। শুধু কুষ্টিয়া না, রাজবাড়ির দিকে তাকান। কয়েকদিন আগে আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, দর্শনার্থী এমপি ছিলেন, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙ্গে চড়ে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ি এখন উজাড় গৃহ, মনে হচ্ছে জাতীয় টয়লেট হয়ে গেছে। আল্লাহ এতটুকু আয়াত শেষ করে দেননি, এর পরে আয়াত নেই। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, কেন আমি এগুলো তোমাদের কাছে বললাম? ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, এভাবে কেন দেখালাম জানেন? অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম তাকি দেখা, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, এই সম্প্রদায়ের জন্য এখানে শিক্ষা আছে। শিক্ষা কি? 15.5 বছরে এত জুলুম, এত অত্যাচার, এত দাপট, এত কিছু থাকার পরও যদি ওদের বাড়ি ঘর আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, এখনো শয়তানও আরো বাড়িতে বাস করে না। কারণ যত মানুষ টয়লেট করছে, শয়তান থাকবে কি করে? 16 সালে হজে যাওয়ার পরে আমি কাবা শরীফ তাওয়াফ করছিলাম, ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়ে একটু ঘুরতে গেলাম, দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা করছে। কি করি গো, এখানে ফার্মেসি কোথায় আছে? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক কামাল, এ বন্ধু এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে যন্ত্রণা, ব্যথা, এর কারণ কি? এখানে কি কোনো ডাক্তারের ফার্মেসি আছে? ঔষধ কিনতে হবে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা তাইনা বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি কাজ করেন, দেখেন ব্যথা থাকবে না। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি হাসির জন্য বলি না। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই জুলুমের পুরস্কার আল্লাহ সারা বাংলাদেশের 630টা থানায় আমি দেখলাম, সব একই অবস্থা। যারা জুলুম করেছে, যেখানে বসে করেছে, কত বাড়িতে টর্চার চলছিল, কথা বলছেন, কত বাড়ি থেকে সারা পরামর্শ যুক্তি, কত পরামর্শ হতো, ষড়যন্ত্র হতো, দুর্বিসন্ধি হতো, যে সকালবেলা অমুক অমুককে ধরিয়ে দেওয়া লাগবে, অমুকের নামে মিথ্যা মামলা দেওয়া লাগবে। নিজেই মামলা দিয়ে নিজেই ধরিয়ে দিত, আবার নিজেই টাকা পয়সা খেয়ে নিজেই ছাড়িয়ে দিত। বলে সুবহানাল্লাহ। এটা দেশে হয়েছে না আমি বানালাম? কিছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো, ঘুমের ঘরে জিজ্ঞাসা করছে, আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি বানালাম না, আমার মামলাটা এইরকম। এই জন্য আমি বললাম
আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না ওনার এই চোর হাঁস থেকে আমরা পেয়েছি। ডাহা মিথ্যা কথা। যে মামলা দিয়েছে ও মামলার এক লাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি জানি না যে আনসার আল্লাহ কি আনসার আল্লাহ নাকি নাম দিয়েছে। এরকম আমি একা না, 1,10,000 মানুষ আমাদের জেলে ছিল সারা বাংলাদেশ। আমি হিসাব করে যা পেয়েছিলাম এই 15.5 বছরে, বিশেষ করে যারা জেল খেটেছে 100 জনের প্রায় 70 জন নির্দোষ, কিচ্ছু জানে না। আমি যাদের সাথে মিশেছিলাম জেলে ওরা তো কিছু জানে না। ওদেরকে যদি বলা হয় কাবা শরীফ মাথায় নিয়ে বলা লাগবে তাও বলবে, বিশেষ করে মিডিয়ার গুলো। আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে, এখন তার বয়স 60-65 বছর। আর 1 মাস 1.5 মাস ছিল তার চাকরি, সে কোনোদিন কোনো অন্যায় জেনে শুনে করতে যাবে, অথচ তার মিথ্যা মামলা দিয়ে 14 বছর ছেলে রেখে দিয়েছে নির্বাহী আদেশে। ওনারা আমারে বলতো, হুজুর আমাদের যদি শাস্তিও দিয়ে দেয়, আমাদের প্রশাসনে একটা নিয়ম আছে, আমাদের সর্বোচ্চ শাস্তি দিতে পারবে এই মামলায় 7 বছর, অথচ 14 বছর পরে আছি, জামিন দেয় না। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম রাতের বেলা, দেখতাম ওই বুড়া লোকটা বলে একটা আওয়াজ দিত, আমার মনে মনে হয়তো আল্লাহ আরো সে পর্যন্ত আওয়াজ চলে গেছে। বহু মানুষ এভাবে বিনা কারণে ছেলে পড়ে আছে। এই লোকটার 14 বছরের একটা মেয়ে আছে, ছেলে আসার নাকি 1 মাস আগে মেয়েটা হয়েছিল, এখনো পর্যন্ত মেয়েটাকে দেখে না, ওই মাঝে মাঝে দেখা করতে আসে। তাই আপনি এর চাইতে আর কত মানবতা বিরোধী অপরাধ করবেন? এর চাইতে আর কি অপরাধ হতে পারে আপনার? আর বলে আমি কি করেছি? সব কিছু বাদ দিলাম, এদেশে যারা আইনা ঘরের সাথে যারা জড়িত এদের কোনো ক্ষমা মাফ নেই। কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে কত বড় কৌতুক, এটা আমি নিজে তো কয়েকদিন ছিলাম, দেখেছি। রাতের বেলা যখন ওরা রিমান্ডে নিয়েছে, তো আমি দেখেছিলাম এই মানুষগুলোর চিৎকার, এত বড় বড় নখ হয়ে গেছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা ছোলা। দুপুর বেলায় 1 মুঠ ভাত দিয়ে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দিয়ে করবেন কেউ 5 দিন পরে তো পছন্দ হবে, বাধ্য হয়ে ওইটাই খাওয়া লাগে। আরে ভাই এভাবে 1টা 2টা 5 দিন 10 দিন পরে ছেড়ে দে না। একটা মানুষকে যদি 14 বছর রেখে দেয়, বলেন তো কি অবস্থায় তার দিনগুলো কেটেছে। আমি মাত্র কয়েকদিন ছিলাম, এই মনে হচ্ছে আমি 10 বছর মনে হয় ওই জায়গায় কাটিয়ে আসলাম, কারণ এক একটা দিন যাবে 1 বছরের মতো। কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই, কথাবার্তা নেই, 24 ঘন্টা একেবারে একটা সেলের ভেতরে। কবর চিন্তা, মানুষের কবর ওইটা। এত বড় যাদের নখ হয়েছে, ওই মানুষগুলো দেওয়ালের সাথে বাধ্য হয়ে খুশিয়ে খুশিয়ে লিখত, ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি বলেন আমি কি করেছি? আপনি কি করেছেন? আপনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরও আরো 10 বার ফাঁসি দেবে। কি করেছেন মানে? আমি নিজে সাক্ষী না? আমি যখন ছিলাম আমার মনে মনে হচ্ছিল যে ইলিয়াস আলী এখনো বেঁচে আছে। শরীর আসলে সাপোর্ট করে না, তো রাত জাগা।
রাজবাড়িবাসী, যে কথা বলার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছিলাম, আমাদের ওই কঠিন ময়দানে মনে করেন আপনি আমি দাঁড়িয়ে আছি একা একা, কয়জন করি আরো জোরে বলেন। এই আয়াত থেকে যেটা প্রমাণ, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের জন্য আজ হাজারো পীর নামে কলঙ্ক, এরা ভণ্ড পীর, মানুষকে এরা বোঝাতে চায় যে কিয়ামতে আমরা আছি, তোমার চিন্তা নেই। আরে ভাই, কিয়ামতে তো আপনি একা উঠবেন সর্বপ্রথম, কয়জন করি স্রেফ একা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কেউ থাকবেন আপনার সাথে। ফারদা মানে কয়জন বলেন বলেন। আপনি কার কথা বিশ্বাস করে আমার আনন্দে আত্মহারা হয়ে আছেন যে না আমার বাবা আছে? কিসের বাবা? যেখানে নিজের মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, বাবা পালাবে, সন্তান পালাবে, বউ পালাবে, বন্ধু পালাবে, 7 জন মানুষের নাম আছে কোরআনে। আল্লাহ পাক বলেন এরা যদি পালায়, বলেন তো আপনার বিবেকে কি বলে? দুনিয়ায় বিপদে পড়লে হয়তো ভাই আসে, বাবা আসে, মা আসে, বোন আসে, স্ত্রী আসে, সন্তান আসে, না বন্ধু আসে, কথা বলছে না কেন? আল্লাহ বলেন এই 7 শ্রেণীর মানুষ আগে পালাবে, প্রত্যেকেই থাকবে তার নিজের চিন্তায়। সূরা আবাসার এই আয়াত পড়ার পরে আমার মনে হয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কিসের মুরিদ? আমি তো পীর ছিলাম না, মুরিদ পাবো কোথায়? মা যদি বলতে পারে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি। বাবা যদি বলে কে এটা, আমার তো বিয়েই হয়নি, আমি ছেলে পাবো কোথায়? পীর সাহেব কি এটা বলতে পারে না যে আমি মুরিদ পাবো কোথায়, আমি পীর ছিলাম না? কিয়ামতে আপনাকে কিন্তু একা ওঠা লাগবে। দ্বিতীয় বিচারের দ্বিতীয় ধাপ এটা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে দ্বিতীয় ধাপে এবার আর একা তোকে ডাকবো না, তোকে ডাক দেব তোর নেতার সাথে। কার সাথে? এগুলো তো সব আমি বানাচ্ছি নতুন করে। কার সাথে ডাকবে আপনাকে? নেতা। এখন আপনি বলেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার কাছে টাকা খান, কিয়ামতে ওই নেতা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি যদি উল্টা বোঝেন যে হুজুরে কি বলে, আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই, আপনি দেখতে পাচ্ছি আপনি ধরা খাচ্ছেন, কথা বলে না কেন? আমার বিবেকে কি বলে যার পেছনে আপনি 15.5 বছর স্লোগান দিলেন? আমি নাম ধরে বলছি, এই কেরামত কাজী আর এই রাজত কাজী, বাকিগুলোর নাম আমি জানি না তাই বললাম না। এখন এই দুইজন যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন পেছনে। আপনার সত্যি করে কোরআনে যে আমার সামনে বিবেক ডেকে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয়? এখন যদি বলছেন না ওর পেছনে আল্লাহ আমারে দেখলে আল্লাহ আমাকে মাফ করবে না, অথচ এইটাই আমরা জীবনে করে গেলাম। এরপরেও যদি কারো বিবেকের দরজায় তালা না খোলে, আমার মনে হয় মগুর ছাড়াও তালা খোলা সম্ভব না। ওয়াজ দিয়ে হবে না, বুখারী শরীফ, বাকারী শরীফ এগুলো হবে না, মগুর লাগবে। বিবেকটার তালা খোলেন। এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আপনারও ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে। আপনি বলেন এমন মানুষের পেছনে আপনি আছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না, আপনি এমন মানুষের পেছনে আছেন যাকে দেখলে শয়তানের কথা মনে হয়। একটা মানুষ 40-50 থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও 620টা বাড়ি বানাতে পারবে না, অথচ 5.5 বছর মন্ত্রী হয়ে এতগুলো বাড়ি বানিয়েছে, সব বৈধ টাকা। দায়িত্ব নিয়েছিল ভূমি মন্ত্রীর, এখানে জমিগুলো ফিরে পেয়েছে, আল্লাহ রাস্তা সব চালিয়েছে।
অথচ নবীজি বলেন এক বিঘত পরিমাণে জমি যদি কেউ আত্মসাৎ করে কিয়ামতের দিন সে এরকম 7 কবর জমিন তার মাথার উপরে তুলে দেওয়া হবে। 15.5 বছরে যা মারিং কাটিং করেছেন আপনি নিজেই হিসাব করেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো আজকে তোমার এই আমলনামা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, জিজ্ঞাসা করা লাগবে না, নিজেই তুমি নিজের আমলনামার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু দুনিয়ার বিচার ব্যবস্থা মেলে না। দুনিয়ায় সাক্ষী ছাড়া বিচারক রায় দিতে পারে না আন্দাজে। আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে সাক্ষী লাগবে না, উনি আপনার এই শরীরের ভেতরে এই সাক্ষীগুলো ফুটিয়ে তুলবে। আপনাকে কোনদিন জিজ্ঞাসা করবে না আপনার ওই পাপের বিষয়ে, ওই এটা করেছিলি না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের কোন অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না যে অপরাধটা করেছিলি। ওর চেহারার ভেতরে পাপের চিহ্নগুলো সব ফুটে উঠবে। আয়াতের তাফসিরে 10 প্রকার আকৃতির কথা আমি পেয়েছি। কারো চুল ধরে কদম ধরে আল্লাহ অপমান করে করে তুলবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ডাক দিয়ে বলবে ফেরেশতারা এই নাফরমানকে ধর, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার পেছন দিয়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দে। এই যে 70 গজ শিকলের কথা আল্লাহ কেন দিলেন? 3-4 হাত শিকল হলেই তো মানুষকে বেঁধে ফেলা যায়। 70 গজের কথা কেন দিয়েছেন? কারণ এটা দিয়েছেন ওকে অপমান করার জন্য। আদালতে যখন আমাকে তুলতো আমার আর মামুনুল হককে, আরে ভাই 3-4 হাত দড়ি হলেই তো হয়, এত বড় দড়ি মাজার সাথে পেঁচিয়ে ওরা দূর থেকে টেনে নিয়ে যেত, মনে হচ্ছে ছাগল আর গরু নিয়ে যাচ্ছে। কারণ এই যে মিডিয়া গুলো আছে এরা দূর থেকে ছবি তোলে, পুলিশের ছবি যেন না ওঠে, শুধু আমাদের মাজা আর ওই দড়ির ছবি ওঠে। শুধু মাজা আর দড়ি দিলে তো হয়, হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, কারো দেয় সামনে কারো পেছনে। এতটুকুই শেষ করেনি, আলেমদেরকে ওরা মাজায় ডান্ডা বেড়ি, শুধু বেড়ি না ডান্ডা বেড়ি দিয়েছে। 2 পায়ের সাথে বেড়ি দিয়ে আবার মাজার সাথে ওটা সিস্টেম করা আছে। আপনি যদি নিজে ধরে না থাকেন ও সাঁতা যাবে উল্টিয়ে পড়ে। আল্লাহ বলেন কিয়ামতের দিন এর চাইতে 70 গুণ অপমান করে করব। তুই তো 10 হাত দড়ি দিয়ে বেঁধেছি যে আমি তোকে 70 গজ শিকল জাহান্নামের গরম করা শিকল দিয়ে বাঁধা হবে তোরে। 15.5 বছরে যারা আল্লাহ ওয়ালা আলেমদের সাথে করেছেন, সাইকুল হাদিসকে আপনি দড়ি দিয়ে বেঁধেছিলেন, তার সন্তান সাইকুল হাদিসকেও দড়ি দিয়ে বেঁধেছেন। আমরা তার সাইকুল হাদিস না, অন্তত নামের আগে আলেম লেখা তো আছে, এইটা দেখেও আপনি ছাড়বেন না। যত রকমের শাস্তি আরো বেশি দেওয়া যায়, আমার মতো একটা দুর্বল মানুষকে আপনি তাই করলেন। যোগাযোগ বিচ্ছিন্ন করে কবরের মতো জায়গায় রেখে দিলেন যে দেখ কেমন লাগে। এখন আপনাদের যখন এই মাথায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, আমার মাঝে মাঝে ওই কথা মনে হয়, দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। শরতের লেখা পড়েননি? যদি পড়েন শরৎচন্দ্রের লেখা দেখ কেমন লাগে। ওই সময় আদালতে তুলতো আলেমদের, ওরা টিপ্পনি কাটতো, এই যে ব্যারিস্টার টাক যেটা সমন আদালতে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো, ঠিক হচ্ছে। এখন ওরে যখন নিয়ে যাচ্ছে আমরা কি বলবো, ঠিক হচ্ছে। ওর উপন্যাস মিলে গেছে, দেখ কেমন লাগে। জালেমদেরকে আল্লাহ কিয়ামতে এইটা বলবে, সাবিউনা জিরান ফাসলুকু
এক দুই হাত 5 হাত না 70 গজ দিয়ে বাদ, ও যেন অপমান বোধ করে, অপমানে ও লজ্জায় মরে যাওয়ার উপক্রম হবে, কিন্তু মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এই যে বাঁচা মরার মাঝে থাকা, এটা যে কেমন যন্ত্রণা আমি রিমান্ডে থেকে টের পেয়েছি। মাঝে মাঝেই ভেতরে বলতাম, আল্লাহ হয় মরণ দিয়ে দাও, নাই বের করে দাও। অথচ খুব বেশি দিন না, মাত্র 10 দিন জেলের ভেতরে। তাও তো 2-1 কারারক্ষীর সাথে দেখা হতো আমার, যদিও ফাঁসির কন্ডেন্স সেলের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো, তারপরও 2-1 দেখা করতে আসতো কারারক্ষীরা। রিমান্ডে ওই আয়না ঘরে মাটির নিচে দেখা করা দূরের কথা, সিসি ক্যামেরা দেওয়া আছে। কেউ আমার সাথে কথা বললো তার চাকরি চলে যাবে। খাবার দেওয়া দূরের কথা, কেউ তোদের কথা বলে তো কেমন আছেন, ও সিসি ক্যামেরা দিয়ে শয়তান সে উপরতলা থেকে দেখতেছে কি অবস্থায় রেখেছিল। আজ এখন তারা মানবতার কথা বলছে। আমার তো মনে হয় চা করেছে দেশের মানবতার সাথে, আলেমদের সাথে ডবল করে শাস্তি দেওয়া দরকার। আগামী প্রজন্ম যারা আসবে, আল্লাহ এর জন্য আয়াতান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই বাংলাদেশে জালেমদের বাড়ি ঘর গুলো আজ টয়লেট হয়ে গেছে, উজাড় গৃহ, কেউ আর সেখানে বাস করে না, শয়তানও সেখানে থাকে না, ভয় পায়। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে কয়টা জালেমের বাড়ি, বিশেষ করে যেখানে জুলুম বেশি হতো। আমি একেবারে মিলিয়ে দেখছি, খাপের খাপ মমতাজের বাপ। কথা বলছে না কেন? মিলে যাচ্ছে না? আল্লাহ রামে তাকিদ দিয়ে বলাতে চেয়েছেন, ও পৃথিবীর বাংলাদেশের মানুষেরা, তোমরা যদি এরকম জুলুম করো, তোমাদের বাড়ি ঘরও কিন্তু এরকম জাতীয় টয়লেট আমি বানিয়ে দেব। এছাড়া আমরা যেন এরকম কিছু না হয়ে যায়। আমরা অধিকাংশ মানুষ অধিকার সচেতন, কিন্তু দায়িত্ব সচেতন না। আমার অধিকারকে আদায় করে না, এই ব্যাপারে আমি খুব সচেতন। আমার প্রতি যে অন্যের অধিকার আছে, এটার বেলায় আমার কোনো খোঁজ নেই, সে নারী হোক আর পুরুষ হোক। আমি হাদিস পড়েছি, কিয়ামতের দিন অধিকাংশ নারী আর পুরুষ জাহান্নামে যাবে এই হক আদায় না করার কারণে। নিজের হক কবে বুঝে নেন। একটা মানুষ মারা গেলে 6টা হক আমার উপরে। কয়টা? 6টা। বলেন বলেন। ও মারা গেলে ওরে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজায় হাজির হওয়া। 2 নম্বর, হাই শোনেন, কেউ যদি মারা যায়, ওর যদি দাফন কাফন জানাজা না হয়, ওই দোষ তার নিজের। বলেন কার দোষ? আমরা যারা জীবিত আছি আমাদের দোষ। কেন? কারণ মরে যাওয়ার পর আর কোনো দায়িত্ব নেই। ওর দায়িত্ব থাকবে মরে যাওয়ার আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, তুই ইবাদত করবি ওই পর্যন্ত যতক্ষণ মরণ না আসে। তার মানে মরণ আসলে আপনার আর ইবাদত বন্দেগী করা বলেন না কেন? এরপরে করবে কারা? আমরা যারা বেঁচে আছি তারা। কি ইবাদত? আমার যে হক তার উপরে, উনি যে আমার কাছে অধিকার রাখে, হক, ওনার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা, এটা কি করবে? সে নিজে নিজে যা। আমরা যারা জীবিত আছি তারা, তাকে দেখলে সালাম দেওয়া, সে দাওয়াত যদি দেয় সে দাওয়াত গ্রহণ করা। এ দাওয়াতের 2টা অর্থ হতে পারে, খাবারের দাওয়াত বা ইসলামের দাওয়াত। আজ আমরা অনেকে খাবারের দাওয়াতও গরিব বলে নিতে চাই না, আর ইসলামের দাওয়াত শুনলে আগুন ধরে যায়। কথা বলে না কেন? না, এই হকগুলো আপনাকে আদায় করা দরকার। প্রতিটি মানুষের উপরে অন্যান্য যারা আছে তার অধিকার আছে। স্বামীর উপরে যেমন স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে না নেই? আমি যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশে নারী আর পুরুষ, স্বামী স্ত্রী যদি জাহান্নামে যায়, তাদের হক নষ্ট করার কারণে যাবে।
কত মহিলা ওই যে বসে আছে দেখছেন না, দাঁড়িয়ে আছে, কালো বোরকা পরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মনে আছে আসমান থেকে জান্নাত থেকে পালিয়ে চলে এসেছে। অথচ অধিকাংশ মেয়ে লোকেরা স্বামীর প্রতি নাশকরিয়া, স্বামীর সাথে কুফরি, স্বামীর মনে কষ্ট দেওয়ার দোষ আছে না নেই? আমি যত মেয়ে লোকের জান্নাতি জীবন পড়েছি, তার ভেতর হযরতে আসিয়া। আপনার স্বামী খারাপ আমিও জানি, আমি জানি। আপনি এবার বড় দোয়া করবেন যে হুজুর মরুক, আমি মরবো, তারপরও বলবো আপনার স্বামী খারাপ, কিন্তু ফেরাউনের মতো খারাপ না। আমি জানেন ফেরাউন কেমন খারাপ ছিল। নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব উঠে উঠে চলে যাচ্ছে। যে ভয়ঙ্কর বর্ণনা দিলাম, ইবনে কাসিরের বলেন তো আপনার স্বামী এটা করেছে? হ্যাঁ, দু একদিন হয়তো দু একটা মারতে পারে, তাও আপনার দোষের কারণে মারে। কথা বলছে না, স্বামী যারা আছেন জরবত বলছে না, আপনার দোষের কারণে মারে। আপনার দোষ কি? স্বামী হিসাবে তার 4টা হক আপনার উপরে আছে। ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, নবী বলেন স্বামী যখন বাইরে থেকে আসবে, তোমার যত কাজ থাক, আগে স্বামীকে অভ্যর্থনা জানাবে, স্বামীকে স্বাগতম জানাবে, তার হাসি খুশির ব্যবস্থা করবে। এটা 100 জনের 98টা মহিলা করে না, মনে করে এ আর কি, এ আর কি মানে আপনি স্টেটের পাবো কি করে আসলো? মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটাতে এত কষ্ট করে বাইরে থেকে আসে, তাকে একটু হাসি খুশি, তার আনন্দ ফুর্তি, তাকে একটু অভ্যর্থনা জানানো, স্বাগতম দিয়ে একটু ধন্যবাদ দেওয়া আছে, না তুমি খুব কষ্ট করো আমাদের জন্য, এসব না 14 রকমের বায়নার কথা তুলে ধরে ওই সময়। এমনি মাথা গরম হয়ে আছে, তখন পিটাবে না, করবে কি? পিটাবে, কোনো অসুবিধা নেই। 4 জায়গায় বাদ দিয়ে মারবেন, মাথায় মারবেন না, মুখে মারবেন না, বুকে মারবেন না, পিঠে মারবেন না, মাথা থেকে শুরু করে এমন জায়গায় মারবেন যে দেখাতে না পারে। না, আমি মায়ের জন্য উদ্বুদ্ধ করছি না, কিন্তু এরা মায়ের খায় এইসব কারণে। স্বামী বাইরে থেকে আসে, ওরা যে এই প্রথম দায়িত্ব, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া, তার ক্লান্তি যেন দূর হয় আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার আচার দেখে, আপনার চেহারা দেখে না। বাংলা পাঁচের মতো করে আছে, দেখলে ছাতা চা ছিল রাগ আর ডবল বাড়ি। এরকম বউ আছে কার? হাত তোলে তো। একজন আছে। আপনার বউ আছে? 80-90 বছর বয়সে বউ তো মরে যাওয়ার কথা। না না, ওটা একটা পাগল মনে হয়, বউ নেই। এই 2 নাম্বারটা মেয়েরা শোনেন। স্বামী যখন বাইরে যাবে, নেককার মহিলার গুণাগুণ হচ্ছে সে তার শরীরকে ইজ্জত আবরু, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদকে সে হেফাজত করবে। এগুলো হেফাজত করা দূরের কথা, আর ভুলাই যায়। মোবাইল একটা হাতে ধরিয়ে দিয়েছে, সারাদিন সারা রাত বসে বসে আপনার বাচ্চা দেখে, আর আপনি সারাদিন শুধু সিরিয়ালে আছেন। আপনি কি হেফাজত করলেন স্বামীর সন্তানটা? কথা বলছেন না কেন? আপনার তো একটা দায়িত্ব ছিল স্বামীর সন্তানটা হেফাজত করে রাখা। আপনি একটা শিক্ষিত মেয়ে লোক, স্বামী বাইরে গেছে, তখন আপনি দিন পেয়েছেন, বন্ধু নিয়ে এসে আপনি আনন্দে আছেন, মোবাইলে তখন কথা বলার বাহার তৈরি হয়, কবিরা গুনাহ হবে আপনার। কারণ মেয়েরা মোবাইলে, ফোনে, ফ্যাক্সে, পর্দার আড়ালে কোন আওয়াজে কথা বলবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, ইলা আখির আয়াত। তাফসীর খাজানের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরের কারোর সাথে কথা বলতে চাও, পর্দার আড়াল থেকে হোক, হেজাবের বাইরে থেকে হোক, এটা
তুই এখন আধুনিক ব্যাখ্যা করা লাগবে, মোবাইল ফোন ফ্যাক্স। আপনি যদি মোবাইলেও কারোর সাথে কথা বলতে চান, ওটা যদি বড় পুরুষের গলা হয়, সে আপনার দোলা ভাই হোক। দোলা ভাই পর পুরুষ না? কথা বলছে না কেন? শুধু 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে কয়জন? আরো জোরে বলেন। হ্যাঁ, আপনার বাবা যদি হয়, আপনার আপন ভাই হয়, আপনার বোনের ছেলে হয়, বোনের মেয়ে হয়, আপনার মেয়ের যে স্বামী আছে ওইটা যদি হয়, কি হয়? এটা সম্পর্কে জামাই। এইরকম আপনার আপন খালু মামা হয়, আপন চাচা হয়। এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবা শরীফের ইমাম সাহেব যদি কল দেয় আপনাকে, মোবাইল ধরবেন, কথাও বলবেন। কথা মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথাই বলা লাগবে, কিন্তু ভাষা হবে রাগ রাগ, রুক্ষ সূক্ষ্ম। মেজাজ গরম করে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। কি চাই আপনার? কারে চান? আপনার স্বামীর, সে বাড়ি নেই, কোথায় গেছে জানি না। এমন কাজ করবেন ও যেন বোঝে আল্লাহ কি মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠ দিয়ে শুরু করেন, কি বিয়াই বলেন, আপনি 1 দিন 2 দিন 5 দিন পরে দেখবেন শয়তান আপনারে দিয়ে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছে। মেয়েরা কি আওয়াজ নিয়ে কথা বলবে সেইটা যদি আল্লাহ কোরআনে দেয়, মেয়েরা কিভাবে রাস্তাঘাটে হাঁটবে ওইটা কোরআনে নেই। এরপরের আয়াতে আছে তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই তাবাররুজের অর্থ 3টা। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন তাদের সাজগোজ বেড়ে যায়, এটা জাহিলি যুগের মেয়েদের কারবার। এই জন্য কোন মহিলা যদি নিজের সাজগোজ বাড়িয়ে রাস্তায় আসে, ও জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি সাজগোজ করবেন, মাস্ক দিয়ে করেন আপনার স্বামীর জন্য, শুধু ঘরে নিজে সাজগোজ করে স্বামীর সাথে হাত ধরে যাচ্ছেন বাজারে, স্বামী খুশি করার জন্য না পাবলিক? আপনি দায়িত্ব, আপনার স্বামীও দায়িত্ব। 2 নম্বরে যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো, 8-60। এজন্য মেয়েদের চোস পায়জামা পরা যায় যে, কি কথা বলছেন? এমন এমন স্কিন টাইট জামা এখন গেঞ্জি এখন বের হচ্ছে, যেটা বাবার সামনে পর্যন্ত মেয়েরা গায়ে দিতে পারে না। কথা বলে দেখেন। অথচ ওইটা পরে উনি দোলা ভাইয়ের সামনে যাচ্ছে, বলে আয় এ আর কি বড় ভাই, বড় ভাই। কয়েকদিন পরে যে আল্লাহ রাস্তায় নিয়ে চলে যাবে। 3 নম্বরে মেয়েরা রাস্তায় আসলে তখন মাজা হেলা দোলা করে চলে। এই 3টা অর্থ তাবাররুজের। নবীজি বলেন এই 3টার একটাও যদি কোনো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায়, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মুসলমান দাবি করতে পারে, এরপরও জাহান্নামে যাবে। স্বামীর বিষয়টা তুলেছিলাম কেন? 3 নম্বর আপনার দায়িত্ব, তুইনু আলা দীনি যাওজাতিহা। আপনার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করবেন। সে যদি মানবতার সেবা করে, দ্বীন প্রচার করে, দ্বীন কায়েমের চেষ্টা করে, তাকে সাহায্য করবেন, ছাড় দেবেন, উৎসাহ দেবেন না, আপনি আরো বাধা দেন। এই কথা বলে না কেন? 4 নম্বর, স্বামী যেটা পছন্দ করে, আপনি যদি সত্যি জান্নাতে যেতে চান, স্বামীর এই হুকুমের গুরুত্ব দেবেন। আর স্বামীর জায়েজ কাজ যেটা পছন্দ করে, আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করছে, ভালোবাসেও, মনে মনে চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে, কিন্তু অধিকাংশ বউ এটা চায় না, বলে না ও বুড়ো বুড়ির দরকার নেই, বৃদ্ধাশ্রমে রেখে আসো। গত পরশু দিনও গিয়েছিলাম ঝিনাইদহ স্বল্প পাই, দেখলাম বৃদ্ধাশ্রম উদ্বোধন করছে, আমার বিয়ে করা গেছে। অথচ বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। কোরআনে কারিমের সূরা বানী ইসরাঈলের 22-23 নম্বর আয়াতের দলিল আছে। বৃদ্ধাশ্রম কিসের বৃদ্ধাশ্রম? সেই কয়টা বৃদ্ধাশ্রমে দেখলাম ওই রাঙ্গামাটির লংগদু, এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় একটা বৃদ্ধাশ্রম, আর এই ঝিনাইদহ স্বল্প পাই। যতগুলো মা বাবাকে দেখে এসেছি এই লাইনে 50টা, এই লাইনে 50টা বসে আছে। প্রতি মা বাবার চোখের দিকে তাকিয়ে দেখেছি ওরা ছেলের জন্য মেয়ের জন্য বদলা করছে। জীবনে আমরা শান্তি পাবো না। আমাদের শান্তিটা আপনারা নষ্ট করছেন, আপনাদের নিজেদের কপালে আগুন লাগাচ্ছেন। আপনি বউ, আপনি তো ডাইনি।
এরকম ডাইনি কার কার ঘরে আছেন নির্দ্বিধায় হাত তুলে দেখান, দেখান। তার একজন আছে, আলহামদুলিল্লাহ। হযরতে আসিয়ার কথা বলছিলাম, এই এদিকে তাকান। এমন কঠিন পরিস্থিতিতে স্বামী আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাত জিবরাইলকে দিয়ে বললেন, নিয়ে যাও আমার বান্দির সামনে। ইযে ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এখানে দুইটাই নাজ্জিনি, একালে করে টান আছে। জান্নাত উনি দেখার পরে বললেন, রব্বুল আলামিন তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, কিন্তু জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য বানাও যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায়। তোমাকে আর একটা কথা আমি আহ্বান জানাই, আরজি করি আল্লাহ তোমার কাছে, আমার স্বামী সে নিজে এবং তার দলবল দিয়ে আমার উপর অত্যাচার করায়, এটা দেখে যেন তুমি রেগে যেও না। তুমি আমাকে, আমার স্বামী এবং তার যে অত্যাচারিত বাহিনী আছে, অত্যাচার যাদেরকে দিয়ে করে, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য বরদোয়া দেয় না। আর এখনকার কিছু হলেই উল্টা পাল্টা এই কথা বলছে না কেন? একটা শাড়ি কম হলে আপনি গালি দেন, একটা সাবান কম হলে আপনার মন পাওয়া যায় না। আপনি কিসের বউ? আমার মনে হয় আপনি অন্যের বউ। নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি এটা সত্যি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, তার সন্তান, তার সম্পদ, তার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, তার যশ খ্যাতি আরো বেড়ে যাক, এই স্ত্রী যেন সব সময় তার স্বামীর পেছনে এইভাবে লেগে থাকে, স্বামী তুমি আর যাই করো, অন্তত তোমার সাথে রক্তের সম্পর্ক যাদের যাদের আছে এইগুলো ভালো করে ঠিক রাখো। আজ 100 ভাগের 98টা স্ত্রীর কারণে আমরা অধিকাংশ গুলো রক্তের সম্পর্ক আরো নষ্ট করে ফেলি। আমার সাথে আমার বোনের সম্পর্ক ঠিক থাকে না আমার বউর কারণে, কথা বলছে না। আমার সাথে আমার চাচার সম্পর্ক ঠিক নেই আমার বউর কারণে, আমার সাথে আমার মা বাবার সম্পর্ক ঠিক নেই আমার বউর কারণে, আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক নেই আমার বউর কারণে।